সকালে সব কাজের আগে রান্নাঘরে এসে সবার জন্য চা বসিয়ে দিলাম। আজকে আমার বাড়িতে আমার মেজজা ও তার মেয়ে আছে। তাদের জন্য ১ কাপ গরম চা আর তার চায়ের সাথে ছিল মেজজা আর তার মেয়ে হঠাৎ করে আমার বাড়িতে এসেছে। অনেক রাত্রেই তাদেরকে স্টেশন থেকে নিয়ে এসেছে আয়মানের পাপা। কেন হঠাৎ করে আমার বাড়িতে অত রাত্রে এলো শেয়ার করব তোমাদের সঙ্গে আমি বলবো। আমার জায়ের মেয়ের একটা ছোট্ট অপারেশন হয়েছে। তাই ওরা কালকে গিয়েছিল অপারেশনের জন্য নার্সিং হোম। সেখানে তাদেরকে হঠাৎ করে রাত্রে ছুটি দিয়ে দিয়েছে অনেক রাত্রেই। তাই গ্রামের বাড়ি যেতে অনেকটাই পথ অতিক্রম করতে হবে রাত্রে। আর স্টেশন থেকে নিয়ে এসেছিল আয়মানের পাপা। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পাউরুটির শাঁকা আর চা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন চাটা কাপে ঢেলে নেব, দিয়ে সবাই একসঙ্গে বসে। আয়মানের পাপা চলে গিয়েছে তার ডিউটিতে সকাল সকাল। আর আইমান তো এখন ঘুমিয়ে আছে। তাই ওদের জন্য আমি আর কিছু বানালাম না। ওরা আসবে তারপরে ওদের জন্য খাবার বানাবো। এখন আমাদের জন্য এই খাবার বানালাম। চা আর পাউরুটি তো আমার রেডি। এখন চা আর পাউরুটি খাওয়া শেষ করে সবার জন্য সকালের নাস্তা তৈরির কাজ শুরু করলাম। তোমাদের কাকে কাকে এই খাবারটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আয়মানের পাপা এসব খাবার খাবে না, তাই ওর জন্য আমি বানাবো সকালে রুটি, তার সঙ্গে একটা সবজি। তাই আমি আটাটা মেখে রেখে দেব। চা খাওয়ার পরে ওর জন্য আমি গরম গরম রুটি বানাবো। একে একে আটা মেখে নরম নরম রুটি বেলা শুরু করলাম। সকালবেলার এই ব্যস্ততায় যেন আমাদের প্রতিদিন। আমরা সকালবেলায় যতই যাই নাস্তা খাই না কেন, আয়মানের পাপা কোনো খাবারই খেতে চায় না। ও সকালবেলায় ২টো রুটি পেলেই যথেষ্ট। ও সকালবেলা রুটি খেতেই পছন্দ করে। তাই আমাকে প্রতিদিন রুটি বানাতে হয়। তারপর হঠাৎ করে আবার জানতে পারলাম বাড়িতে আরো অনেক গেস্ট আসছে। আমার বাড়ির গেস্ট হঠাৎ করেই প্রায় প্রতিদিনই আসে। গেস্ট হিসাবে না, সবাই গ্রাম থেকে শহরে ডাক্তারবাবুর কাছে চিকিৎসার জন্য আসে। তখন আমার বাড়িতে এসে শুধু ডাক্তারবাবুর চেম্বার বলে না, গ্রামের লোককে অনেক কাজ নিয়ে আসতে হয় শহরে। তারা শহরে এসে বিভিন্ন কাজে জন্যই আসে। আমরা গ্রাম থেকে উঠে এসে শহরেই বাড়ি করেছি, এখানেই আমরা থাকি। তাই গ্রামের লোকজন আসলে একটু আমাদের সঙ্গে দেখা করে যায়। নিজের সব আত্মীয়রা বাড়িতে অনেক লোকজন থাকায় আজ রান্নার আয়োজনও ছিল একটু বেশি। তাই গ্যাসের পাশাপাশি মাটির উনুনে বড় হাঁড়িতে ভাতটা বসিয়ে দিলাম, যাতে রান্না দ্রুত শেষ করা যায়। একদিকে মাটির উনুনে ও আরেকদিকে গ্যাসের উনুনে রান্নাটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমি দুদিকেই দিলাম, যেন তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি। আর ভাবিকে ওইদিকে বললাম, আপনি সবজিগুলো কেটে সব ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখেন। আর যে মশলাগুলো রান্নার জন্য লাগবে সেগুলো সব কেটে রেডি করে রাখেন। মাটির উনুনে হাঁড়ি বসিয়ে আমি এখন একটু হাঁড়িটা গরম করে নিচ্ছি। তার পরিমাণ মতো আমি পানিও দিয়ে দিলাম। পানি গরম হয়ে যাওয়ার পরে আমি চালটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব। তার মধ্যে চলে এসেছে সবাই। ওরা সবাই বসে বাড়িতে গল্প করছে, আর আমি এদিকে বাইরে একটু রান্নার জন্য বসে গিয়েছি। ওরা বলতে আজকে এসেছিল আমার ছোট ভাই আর ভাবি, আর এসেছিল আমার ছোট ননদ। আমার ছোট ভাবি ডাক্তারবাবুর কাছে এসেছিল চিকিৎসার জন্য, আর ননদ তো এসেছিল তার ওষুধ নেওয়ার জন্য। তাহলে বুঝতে পারলেন সবাই ডাক্তারবাবুর চেম্বারে এসেছে। যখন আমি বাড়িতে একা থাকি তখন আমি মাটির উনুনে রান্না করি না। যখন লোকজন বেশি হয় তখন আমার একটু রান্নাটা করতে সুবিধা হয়, সবাই একসাথে হেল্প। উনুনে সবজি বসিয়ে দিয়ে ঠিক তখনই হঠাৎ আকাশ করে মেঘ নেমে এলো ঝুম বৃষ্টি। বৃষ্টির শব্দ আর মাটির উনুনের ধোঁয়ার চারপাশের পরিবেশটা যেন আরো সুন্দর আর গ্রামের স্নিগ্ধতা অনুভূতি ভরে উঠল।